আজকের আলোচ্য বিষয় হলো অবাধ্যতা করার কারণে আল্লাহ তাআলা মুসা পয়গম্বর আলাইহিস সালামের যুগে ফেরাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা কি কি আযাব দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পাঁচটা আযাব, তুফান মানে প্লাবন, বৃষ্টি আর বৃষ্টি, পানি আর পানি, বন্যা আর বন্যা। এক নম্বর আযাব হলো তুফান, দুই নম্বর হলো ওয়াল জারাদা, পঙ্গপাল। ক্ষেতের মধ্যে যা কিছু এরকম ছিল, শস্যগুলা ফসলগুলা সব কিছু পঙ্গপাল খেয়ে ফেলতো। নম্বর আযাব হলো ফেরাউনকে দিছে উম্মালা, উকুন, খাইতে গেলে মাথার মধ্যে উকুন, প্লেটের মধ্যে উকুন, এরকম ভাবে এরকম শরীরের মধ্যে উকুন, বড় উকুন, কোন শান্তি নাই। ফেরাউন তার কওমের কোন শান্তি নাই। চার নম্বর আযাব আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়েছে ব্যাং। প্লেট লইছে খাইতে বিল্লাহ, ব্যাং লাফাইতেছে, এরকম ব্যাং কি লাফাইতেছে, খাইতে পারে না, খাইতে পারতেছে না। পাঁচ নম্বর আযাব হলো রক্ত। পানি খাইতে গেছে, যে পানির মধ্যে রক্ত, খাবার খাইতেছে রক্ত, এরকম ভাবে বিভিন্ন ভাবে রক্ত আর রক্ত, পানি আর পানি নাই, রক্ত আর রক্ত। আয়াতিন মুবাসসালাত, আল্লাহ তাআলা বলতেছেন এগুলা হলো আমার স্পষ্ট নিদর্শন। আস্তাকবারু, ফেরাউন তার সম্প্রদায়ের এরকম ভাবে অহং দাম্ভিকতা দেখিয়ে বসে রয়েছে। ওয়াকানু কওমান মুজরিমিন, আল্লাহ তাআলা বলতেছে তারা হলো সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অপরাধী সম্প্রদায় ছিল ফেরাউন তার কওমরা। ফেরাউন তার কওমরা যখনই এরকম ভাবে তুফান আসছে, প্লাবন আসছে ফেরাউন তার কওমের নিকট, তখন তারা কইছে মুসা আলাইহিস সালাম রে, মুসা তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করে, হেফাজত করে। মুসা আলাইহিস সালাম এরকম ভাবে প্রার্থনা করছে, আল্লাহ তাআলা আযাব কি কিছুদিনের জন্য কি করছে, অফ করছে, দেখতেছে যে আমার কথা শুনে কিনা, দেখতেছে কি অফ করার পরে দেখতেছে আবার শুরু করছে, আবার কি ফিতনা ফাসাদ জালেমগিরি কুফরিগিরি শুরু করছে। আল্লাহ তাআলা আবার দিল কি, আবার দিল পঙ্গপাল দিল। আবার বলতেছে মুসা তুমি প্রার্থনা করো রবের নিকট, রব যেন এই পঙ্গপাল আমাদের সামনে থেকে সরিয়ে নিয়ে যায়, এই আযাব থেকে সরিয়ে নিয়ে যায়। মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলো, আল্লাহ তাআলা পঙ্গপাল কি করে দিল, বন্ধ করে দিল, ধ্বংস করে দিল, পঙ্গপালকে অফ করে দিল। আবার কিছুদিন পরে যখন দেখলো আবার শুরু করছে, শুরু করার পরে দেখ আবার আল্লাহ তাআলা আযাব দিল। সেই আযাবটা হলো উকুন, গুণ পোকা দেন না, কাঠ খেয়ালা, এরকম ভাবে মাথার মধ্যে, চুলের মধ্যে, দেহের মধ্যে উকুন গুলা বাসতাছে, খাইতে পারে না। তিন নম্বর, চার নম্বর এই আযাবের থেকে প্রার্থনা আছে, হে মুসা তুমি দোয়া করো আল্লাহর কাছে যেন এই আযাব নিয়ে যায়। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, দোয়া করার পর আল্লাহ তাআলা এরকম উকুনের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। দেওয়ার পরে দেখতেছে কয়েকদিন পর আবার তারা শুরু করছে, ফেরাউন এবং কি তার সম্প্রদায়েরা শুরু করার পরে আল্লাহ তাআলা ব্যাং দিছে। কি দিছে? ব্যাং খেলে লাফায়, খাইতে গেলে প্লেটের সামনে লাফায়, প্লেটের ভিতরে লাফায়, আরে খাইবো কেমনে, মুশকিলের মধ্যে হয়ে গেলাম গা। মুসারে বলছে এ মুসা পয়গম্বর তোর বিশ্বাস করি তো, তুই আল্লাহ তাআলার পয়গম্বর, বিশ্বাস করি, প্রার্থনা করস না, প্রার্থনা করো আল্লাহ বন্ধ করে দেয়। প্রার্থনা করছে, কি করছে, বন্ধ করে দিছে। আবার কিছুদিন পর আবার এরকম কি করছে, শুরু করছে। শুরু করার পর আল্লাহ তাআলা ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাত, আল্লাহ তাআলা বলেন যে আমি পাঁচটা আযাবের মধ্যে শেষ আযাবটা যেটা, সেটা হলো রক্ত। খালি গ্লাসে পানি নিছে, রক্ত আর রক্ত, খাইতে গেলে পানি, খাইতে গেলে রক্ত আর রক্ত। এইটা ছিল আমার সুস্পষ্ট নিদর্শন। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, তারা ছিল দাম্ভিকতা, আত্মঅহমিকা, তাদের হিংসা ছিল, বিদ্বেষ ছিল, তারা আত্মঅহমিকা দেখাইতো। ওয়া কানু কওমান মুজরিমিন, তারা হলো অপরাধী জাতি। আমি এই কোরআনের মধ্যে সূরা আরাফের 133 নম্বর আয়াতের মধ্যে তোমাদেরকে জানাই দিলাম, তোমরাও কি পরিবর্তন হয়ে যাও। এটার কি খালি ফেরাউন তার কওমের জন্য রাখছে এরকম না, আমাদের জন্য কি আযাব আসে কিনা মাঝে মাঝে। একসময় শুনছেন না পঙ্গপাল আইছে রে, খেত পত্তরের সবকিছু ফসল খাইয়া লাগতেছে রে, হয়েছে কিনা, হুজুরের থেকে মোল্লার থেকে আইয়া পরাফারি নিয়ে দিয়া একটু মাফ হয়েছে। আরে আল্লাহ মাফ করার জন্য কোরআন দিছে, আল্লাহ মাফ করার জন্য কি দিছে, কোরআন দিছে। কিন্তু কোরআন দরিও না, সুইও না, জবানেও লাগাই না, দিলেও লাগাই না। সন্তানদের শিক্ষিত বানাও, আরে এ সন্তান তো তোমার জানাজা দেওয়ার দোয়াও পারে না,
কোরআন শরীফও তেলাওয়াত করতে পারে না, মাটি কেমনে দিতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, কিছুই জানে না। তার জন্য এত কিছু করতেছ, অথচ একটা টুপিও পরাইতে পারো না, নাউজুবিল্লাহ বলে। আমি বলবো আপনাদের সকলকে বলবো, আমার সমাজের প্রত্যেকটা মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, আপনাদের যাদের সন্তান রয়েছে আপনারা তাদেরকে মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে তাদেরকে মুক্তবে প্রতিদিন ডাক দেওয়ার আগে এরকম ভাবে আপনাদের সন্তানকে সর্বপ্রথম মুক্তবে দেন। কোথায় দেন? মুক্তবে। এখন আর আগের যুগ নাই, মুক্তবের মধ্যে হুজুরে লড়ফরিয়াসর করে একটা হুজুর, এখন মুক্তবের মধ্যে হুজুর রাখছেন হাফেজ, কারি, মাওলানা, মুফতি ডিগ্রি লাইকে রাখার পরে ডিগ্রির মূল্যায়ন করেন না কেন? আপনার সন্তান যদি সময় না পায় আরবি পড়ার জন্য, আপনি প্রাইভেট পড়ান, আপনি প্রাইভেট পড়ান, স্কুলে কোচিং করাইতে পারেন 800 টাকা দিয়ে, 1000 টাকা দিয়া। সন্তানটারে আরবি পড়াইতে পারেন না, 1, 2, 3 মাস, 4 মাস, 5 মাস লাগবে কোরআন শিখতে, এর থেকে তাকে বঞ্চিত করতেছেন, সে তো কোরআন পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি কবরের পাশে যেয়ে যদি ইয়াসিন সূরা পড়ে আর চোখের পানি ফালে দেয়, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেয়। অন্য কোনো বিদ্যার কথা বলছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে সুন্দর করে আমল করার তৌফিক দান করে, সকলে আমিন বলি।